হ্যালো এভরিওয়ান, এমটেক চ্যানেলের সবাইকে ওয়েলকাম। শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। সো লেটস টক অ্যাবাউট অ্যান অ্যামেজিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টুডে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে ইসিই। তোমরা কি জানো, তোমার মোবাইল ফোন থেকে শুরু করে স্যাটেলাইট কমিউনিকেশন কিংবা স্মার্ট হোমের বাল্ব, এই সব কিছুর পিছনে রয়েছেন একদল ইঞ্জিনিয়ার, যাদের আমরা বলি ইসিই ইঞ্জিনিয়ার। সো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইসিই, যেটা শুধুমাত্র একটা সাবজেক্ট না, এটা একেবারে আধুনিক প্রযুক্তির হৃৎপিণ্ড। এই স্লাইডে আমরা দেখব ইসিই আসলে কিভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে জড়িত। হার্ডওয়্যার অ্যান্ড এএমপি সফটওয়্যার ব্রিজ, এই ফিল্ডটা এমন একটা জায়গা যেখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার একসাথে কাজ করবে। তুমি শিখবে সেমি কন্ডাক্টরস, সার্কিট ডিজাইন আর কমিউনিকেশন টেকনোলজিস, যার ফলে তুমি হবে এক ভার্সেটাইল প্রফেশনাল যাকে সব কোম্পানি খুঁজছে। টেলিকমিউনিকেশনস ফোকাস, আজকে আমাদের 4G, 5G, ফাইবার অপটিক, এমনকি স্যাটেলাইট কমিউনিকেশন, এই সব ব্যবস্থার পিছনে ইঞ্জিনিয়াররাই আছেন। জিও, এয়ারটেল বা ভোডাফোন এর নেটওয়ার্ক চালাতে যারা কাজ করছেন, তারা অনেকেই ইসিই এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। ম্যানুফ্যাকচারিং গ্রোথ, ভারত সরকার টার্গেট করেছে 2030 সালের মধ্যে $300 বিলিয়ন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি তৈরি করার। এর মানে প্রোডাকশন ডিজাইন এবং টেস্টিং, এই সব কিছুর জন্য লাগবে লক্ষ লক্ষ স্কিলড ইসিই ইঞ্জিনিয়ার। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, স্মার্টফোন থেকে স্মার্ট হোম, এলওটি ডিভাইস থেকে স্মার্ট সিটি, যেখানে ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন আছে, সেখানে ইসিই ইঞ্জিনিয়ারদের জায়গা আছে। ডিজিটাল ইন্ডিয়া মিশন সফল করতে এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের অবদান সবচেয়ে বেশি। তাই বলতে পারো ইসিই পড়লে হবে, মানে তুমিই হবে ভারতের ডিজিটাল ফাউন্ডেশন গড়ার কারিগর। এটা শুধু একটা পড়াশোনা নয়, এটা একটা মিশন। তো এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো ইসিই ফাউন্ডেশন কতটা শক্তপোক্ত। এবার দেখি এই ব্রাঞ্চটা ইন্ডাস্ট্রিতে কতটা প্রাসঙ্গিক। ফিউচার প্রুফ ক্যারিয়ার, আজকে যদি এমন একটা ফিল্ড মানে তুমি খোঁজো যেটাতে আগামী 20 থেকে 25 বছরও টিকে থাকবে, তাহলে ইসি থেকে ভালো আর কিছু নেই। কারণ এক কথায় বললে যে কোনো আধুনিক প্রযুক্তির মেরুদণ্ডই হলো ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন। 12 মিলিয়ন চাকরির সম্ভাবনা, ভেবে আশ্চর্য হবে। সরকারি রিপোর্ট বলছে 2027 সালের মধ্যে 12 মিলিয়ন, অর্থাৎ 1.2 কোটি চাকরি তৈরি হবে ইলেকট্রনিক সেক্টরে। মানে প্রতি বছর লক্ষ লক্ষ ইসিই ইঞ্জিনিয়ার লাগবে শুধু এই সেক্টর সামলাতে। 7% হারে জব মার্কেট গ্রোথ, অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং ডোমেনে প্রতি বছর 7% হারে চাকরির বাজার বাড়ছে। একটা স্টুডেন্টের জন্য এটা দারুণ খবর, এর থেকে ভালো খবর হতে পারে না। কারণ এর মানে হলো ভবিষ্যতে তোমার জন্য স্কোপ কমবে না, বরং বাড়তেই থাকবে। মেক ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং বুস্ট, দেশ জুড়ে এখন চলছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর রেনেসা। টিভি, মোবাইল, চিপসেট বা ড্রোন, সবকিছুই এখন মেড ইন ইন্ডিয়া হতে শুরু করেছে। এই বিপ্লবের সামনের সারিতে থাকবে ইসিই ইঞ্জিনিয়ার, যারা প্রোডাক্ট ডিজাইন থেকে প্রোডাকশন পর্যন্ত পুরো সিস্টেম সামলাতে পারবে। এক কথায় বললে ইসিই পড়লে তুমি শুধু একটা ভালো চাকরির জন্য তৈরি হবে না, তুমি হবে ডিজিটাল ভারতের একজন নির্মাতা। আর এর চাহিদা শুধু ভারতে নয়, গোটা দুনিয়াতেই বাড়ছে। তাহলে এবার চলো দেখি এই ফিল্ডে কোন কোন কোর্সগুলো তোমার জন্য সেরা হতে পারে। সো ইসিই পড়তে চাইলে কোন কোন কোর্স তোমার জন্য সেরা হতে পারে, তার মধ্যে রয়েছে বিটেক অথবা বিইই ইন টিইসিই। এটাই হলো সবচেয়ে কমন আর জনপ্রিয় কোর্স। একটা 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, যেখানে তুমি শিখবে ইলেকট্রনিক ডিভাইস, সার্কিট ডিজাইন, কমিউনিকেশন সিস্টেম, আরো অনেক কিছু। ভর্তি হওয়া যায় জি জি
বা রাজ্য স্তরের এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। ধরো তুমি জি মেন ভালো স্কোর করো, তুমি নিট বা আইআইটি এগুলোতে ইসিই পড়তে পারো, যেখানে প্লেসমেন্টও দারুণ। ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড এএমপি কমিউনিকেশন, এই কোর্সটা 3 বছরের পলিটেকনিক প্রোগ্রাম। যারা একটু তাড়াতাড়ি ফিল্ডে ঢুকতে চাও তাদের জন্য। তুমি স্কুলের পরে এটা করতে পারো। আর তারপর হচ্ছে লেটারাল এন্ট্রি নিয়ে বিটেকেও ভর্তি হতে পারো। এমটেক স্পেশালাইজেশন, যদি তুমি ইসিইর গভীরে যেতে চাও, মানে আরো বিস্তারিত পড়তে চাও, তাহলে এমটেক বা মাস্টার্স কিছু স্পেশালাইজেশন কোর্স আছে, যেমন ভিএলএসআই ডিজাইন, চিপ বানানো শেখানো, এমবেডেড সিস্টেমস, স্মার্ট ডিভাইসের ব্রেন ডিজাইন, কমিউনিকেশন সিস্টেমস, যেটা টেলিকম, স্যাটেলাইট, অপটিক্যাল কমিউনিকেশন, এইসবের স্পেশালাইজেশন গুলো করলে তুমি খুব সহজেই এএমপি অর্থাৎ কোর ইলেকট্রনিক্স বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর চাহিদার মধ্যে ঢুকে যেতে পারো। একটা অতিরিক্ত টিপস, সেটা হলো আজকের দিনে শুধু ডিগ্রি নয়, সার্টিফিকেশন আর স্কিলও খুব জরুরি, যেমন CCNA or CCNP for networking, Cadence or Synopsys for chip designing, Python বা C++ for program। তাহলে ভাবো, তোমার হাতে এখন আছে এমন একটা অপশন যা দিয়ে তুমি নিজের ক্যারিয়ারটা বানাতে পারো পুরোপুরি নিজের মতো করে। হবে হাইটেক, হবে প্রফেশনাল, আর হবে ডিমান্ড। সো পড়তে গেলে অনেক সময় তোমরা প্রশ্ন করো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইইই, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এগুলো কি আলাদা নাকি সব একই? চলো একবার ঝটপট বুঝে নিই এই রিলেটেড ডিগ্রিগুলো আসলে কি। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা মূলত ফোকাস করে ইলেকট্রনিক সার্কিট আর ডিভাইসের ডিজাইন নিয়ে। কমিউনিকেশন সিস্টেম খুব একটা ঢোকা হয় না। মানে যদি তোমার টার্গেট হয় পিওর ইলেকট্রনিক্স ডিজাইন, যেমন টিভি বা মেডিকেল ইকুইপমেন্ট বানানো, তাহলে এটা ভালো অপশন। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই কোর্সটাও পুরো ফোকাস করে কমিউনিকেশন নেটওয়ার্ক, ফাইবার অপটিক্স, সিগন্যাল প্রসেসিং আর ট্রান্সমিশন সিস্টেম নিয়ে। তুমি যদি 4G 5G স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে কাজ করতে চাও, তাহলে এটা পারফেক্ট ম্যাচ। আর ইলেকট্রনিক্স অ্যান্ড এএমপি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এক কথায় এটা হলো হার্ডওয়্যার আর সফটওয়্যারের কম্বো প্যাক। তো তুমি শিখবে ইলেকট্রনিক্সের সার্কিট আর কম্পিউটার সিস্টেম, ওএস, কোডিং, সব একসাথে। আজকের এআই বা এলওটি এর দুনিয়ায় এই মিশ্র কোর্সগুলোর চাহিদা অনেক বেশি। ইলেকট্রিক্যাল অ্যান্ড এএমপি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে তুমি শিখবে পাওয়ার সিস্টেমস, ইলেকট্রিক মোটরস, সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ডিভাইসও। মানে এটা ইসিইর সবচেয়ে বেশি ফোকাস করে হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন ট্রান্সফরমার, গ্রিড সিস্টেম বা পাওয়ার ট্রান্সমিশন। এখন প্রশ্ন হলো, তুমি কোনটা বেছে নেবে? যদি তোমার আগ্রহ থাকে সার্কিটস প্লাস কমিউনিকেশনে, তবে ইসিই। যদি কমিউনিকেশনে ডিপ যেতে চাও, তবে টেলিকমিউনিকেশন। যদি কম্পিউটার ও হার্ডওয়্যার একসাথে শিখতে চাও, তবে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার। আর যদি পাওয়ার সেক্টর পছন্দ হয়, তবে ইলেকট্রিক্যাল অ্যান্ড এএমপি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমার স্কিল আর ইন্টারেস্ট অনুযায়ী বেছে নাও। আর তৈরি হও তোমার ড্রিম ক্যারিয়ার গড়ে তোলার জন্য। সো এর পর আমরা নেক্সট স্লাইডে যেটা যাব, সেখানে এটাই আলোচনা করব
কোর্স তো করলে, কিন্তু এখনকার চাকরির বাজারে সার্টিফিকেশন ছাড়া কিন্তু ফার্স্ট লিস্টে যাওয়া কঠিন। তো চলো দেখি ইসিই পড়ে তুমি কোন কোন প্রফেশনাল সার্টিফিকেশন করলে ক্যারিয়ারে ভালো পজিশনে যেতে পারবে। নেটওয়ার্কিং, সিসিএনএ, সিসিএনপি। তুমি যদি কাজ করতে চাও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, তাহলে সিসকোর সিসিএনএ বা সিসিএনপি সার্টিফিকেশন মাস্ট হ্যাভ। এই সার্টিফিকেট থাকলে তুমি বড় কোম্পানিতে রাউটার্স, সুইচেস, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবে। ভিএলএসআই টুলস বা যেটাকে বলে ক্যান্ডেন্স বা সাইনপসিস। তুমি যদি চিপ ডিজাইন বা ভিএলএসআই নিয়ে ক্যারিয়ার করতে চাও, তাহলে ক্যান্ডেন্স, সাইনপসিস, মেন্টর গ্রাফিক্স এই টুলগুলো ট্রেনিং নাও। কোয়ালকম, ইন্টেল বা টেক্সাস ইনস্ট্রুমেন্টস এর মতো কোম্পানিতে ঢোকার গোল্ডেন গেট। প্রোগ্রামিং, যেটা পাইথন অর সি 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 প্লাস প্লাস, আজকের এমবেডেড সিস্টেমস থেকে শুরু করে এআই সবখানে দরকার পাইথন বা সি প্লাস প্লাস এর প্রফিসিয়েন্সি। তাই বেসিক না থেকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যাও তোমার প্রোগ্রামিং স্কিলকে। ফ্রি বা পেড অনেক ভালো কোর্স পাওয়া যায়, লাইক কোর্সেরা, উডেমি, এনপিটেল, এইগুলোই। এলওটি ডেভেলপমেন্ট, আরডুইনো, রাস্পবেরি পিআই। তুমি যদি স্মার্ট ডিভাইস বা এলওটি প্রজেক্টে কাজ করতে চাও, তাহলে আরডুইনো বা রাস্পবেরি পিআই দিয়ে কাজ শেখা জরুরি। এটা করলে তুমি হাতে কলমে জানবে কিভাবে একটা হার্ডওয়্যার সিস্টেম তৈরি হয়, সেন্সর থেকে ক্লাউড পর্যন্ত। আহ, তাহলে এক লাইনে বললে কি হয়, আজকের দিনে শুধু ডিগ্রি নয়, সার্টিফিকেশন প্লাস স্কিল মানেই তোমার ইউএসপি। তুমি যদি ইন্ডাস্ট্রির ডিমান্ড বুঝে এই স্কিলগুলো নিজের করে নাও, তবে চাকরি তোমাকে খুঁজবে, তুমি চাকরিকে না। তো এবার চলো দেখি আহ, পরবর্তী স্লাইডে, সেখানে চোখ রাখি। তুমি যদি ইলেকট্রনিক্স ডিজাইন ফিল্ডে ক্যারিয়ার করতে চাও, তাহলে তোমার প্রমোশন রোড ম্যাপ দেখতে কেমন হবে। ইলেকট্রনিক্স ডিজাইন ইঞ্জিনিয়ার, এখান থেকেই শুরু হয় আসল ক্যারিয়ার। তো তোমার কাজ হবে ইলেকট্রনিক সার্কিটস, পিসিবি ডিজাইন আর প্রোডাক্ট টেস্টিং। ভাবো তুমি বানাচ্ছ এমন একটা সার্কিট যা একটা স্মার্টফোন বা ওয়াশিং মেশিনের ভিতর কাজ করবে। সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার, কিছু বছরের অভিজ্ঞতা নিয়ে তুমি কাজ করবে আরো বড় প্রজেক্টে। তো আহ, নতুন ডিভাইস বানানোর দায়িত্ব, প্রোডাক্টের পারফরমেন্স ইমপ্রুভ আর জুনিয়রদের মেন্টর করা, সবটাই তোমার হাতে। ডিজাইন আর্কিটেক্ট, এখন তুমি শুধু সার্কিট নয়, বরং সিস্টেম লেভেলে ডিজাইন করো। ধরো একটা নতুন ব্লুটুথ স্পিকার ডিজাইন হচ্ছে, তার হার্ডওয়্যারটা কেমন হবে, কোন চিপ ব্যবহার হবে, এই সব ডিজাইন তুমি নেবে। টেকনিক্যাল ডিরেক্টর, এটাই এই লাইনের টপ মোস্ট পজিশন। তুমি যখন একটা বড় টিমের হেড হবে যারা নতুন নতুন ইলেকট্রনিক প্রোডাক্ট ডিজাইন করছে, টিভি হোক বা এলওটি সেন্সর, সব তোমার টেকনিক্যাল গাইডেন্স অনুযায়ী তৈরি হবে। এই পথটা কাদের জন্য পারফেক্ট? যারা সার্কিট ডিজাইন, ইলেকট্রনিক্স হার্ডওয়্যার আর প্রোডাক্ট ইনোভেশন নিয়ে কাজ করতে ভালোবাসে, তাদের জন্য হবে এটা একটা স্বপ্নের ক্যারিয়ার ট্র্যাক। আর একটা কথা, এই রোলে তুমি যত বেশি হ্যান্ডস অন প্রজেক্ট করবে আর পিসিবি ডিজাইন টুলস যেমন আলটিমাম সরি আলটিয়াম, কেআই ক্যাট শিখবে, তত দ্রুত তুমি এগিয়ে যাবে। তো এই কোর্সগুলোর ব্যাপারে আর ডাউট বোধহয় তোমাদের খুব একটা রইলো না। তো চলো পরবর্তী স্লাইডটা দেখে নিই।
তুমি যদি ভাবো 5G মোবাইল টাওয়ার, ইন্টারনেট স্পিড, এইসব ফিউচার টেকনোলজির সঙ্গে কাজ করতে চাও, তাহলে তোমার জন্য একদম উপযুক্ত ক্যারিয়ার লাইন হবে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আরএফ ইঞ্জিনিয়ার অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ার, এই রোলটা হলো নেটওয়ার্কের হার্টবিট। তুমি কাজ করবে মোবাইল টাওয়ার, সিগন্যাল কভারেজ, স্পেকট্রাম অপটিমাইজেশন নিয়ে। যেমন ধরো কোনো জায়গায় নেটওয়ার্ক ঠিকমতো আসছে না, আরএফ ইঞ্জিনিয়ার গিয়ে সেটার রুট কজ খুঁজে ফেলবে। নেটওয়ার্ক প্ল্যানিং ইঞ্জিনিয়ার, এটা হলো স্ট্র্যাটেজিক রোল। তুমি নতুন নেটওয়ার্ক তৈরি করবে, কোন জায়গায় টাওয়ার বসবে, কোথায় ফাইবার অপটিক লাগাবে, সবকিছু তুমি প্ল্যান করবে যেন কভারেজ আর স্পিড দুটোই সেরা হয়। টেলিকম প্রজেক্ট ম্যানেজার, এখানে তুমি টেকনিক্যাল টিমকে লিড করবে। টেলিকম প্রজেক্ট ম্যানেজার, এখানে তুমি টেকনিক্যাল টিমকে লিড করবে। জিও বা এয়ারটেলের মতো কোম্পানির 4G বা 5G রোল আউট, আপগ্রেডিং সিস্টেম, এই সব বড় প্রজেক্ট ম্যানেজ করবে তোমার টিম। নেটওয়ার্ক অপারেশনস ডিরেক্টর, এটা হলো টেলিকম সেক্টরের ক্যাপ্টেনের চেয়ার। তুমি দেখবে গোটা নেটওয়ার্ক ঠিকঠাক ভাবে চলছে কিনা, লেটেন্সি ঠিক আছে কিনা, কোনো আউটেজ হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী ডিসিশন নেবে তোমার টিম। তো মানে তোমার জন্যই তোমার টিম এই ডিসিশন গুলো নেবে। আহ, তো আর সেই অনুযায়ী ডিসিশন নেবে টিমের জন্য। মনে রেখো, ভারত এখন পুরো দেশ জুড়ে 5G ছড়িয়ে যাচ্ছে, তো ভবিষ্যতে 6Gর প্রস্তুতি নিচ্ছে। এর মানে টেলিকম সেক্টরে স্কিলড ইসিই ইঞ্জিনিয়ারদের চাহিদা এখন তুঙ্গে। তুমি যদি কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্ক প্ল্যানিং আর প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক করতে ভালোবাসো, তাহলে এই প্রফেশন একদমই তোমার জন্য। তো চলো এবার ঢুকে পড়ি ইলেকট্রনিক্স এর সবচেয়ে এক্সাইটিং আর হাই ইনকাম জোনে। এটা হলো ভিএলএসআই বা চিপ ডিজাইনের জব। আজকে যে স্মার্টফোন, ল্যাপটপ বা স্মার্ট ওয়াচ তুমি ব্যবহার করছো, সেগুলোর মাথা বা ব্রেন হলো এক একটা চিপ, আর সেই চিপ ডিজাইন করেন এই ফিল্ডের ইঞ্জিনিয়াররা। ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার, তুমি শুরু করবে চিপের লজিক্যাল ডিজাইন দিয়ে। ভার্লিগো, ভেরিলোগ বা ভিএইচডিএল এর মতো হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তুমি ডিজাইন করবে সিপিইউ, মেমরি কন্ট্রোলার বা ওয়্যারলেস মোডেম, এগুলোর ডিজাইন এগুলোর মতো। তো ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার ডিজাইন তো করলো, কিন্তু কাজটা ঠিকঠাক হচ্ছে তো, এই কাজটা করেন ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার্স। তারা চেক করেন সমস্ত ফাংশনালিটি, যেন কোনো বাগ না থাকে চিপের ভিতরে। ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, এবার সেই ডিজাইনকে রিয়েল ফিজিক্যাল ফর্মে রূপান্তর করতে হবে। মানে সিলিকনের উপর কিভাবে লেআউট হবে সেটা প্ল্যান করেন এই engineer। একদম ন্যানোমিটার স্কেলে কাজ হয়, এটাকে বলে কাটিং এজ টেকনোলজি। চিপ আর্কিটেক্ট, এই রোলটা একেবারে চিপ ডিজাইনের ভিশনারি। তুমি তখন পুরো চিপের আর্কিটেকচার ডিজাইন করবে, কোন কম্পোনেন্ট কোথায় থাকবে, কিভাবে পারফর্ম করবে সবটা। ইন্টেল, কোয়ালাম বা অ্যাপেলের মতো কোম্পানিতে এই পজিশনের ডিমান্ড খুব বেশি। ইন্ডিয়া এখন তৈরি করছে সেমি কন্ডাক্টর ভাবে পরিণত হওয়ার জন্য। আহ, ইন্ডিয়া এখন তৈরি হচ্ছে সেমি কন্ডাক্টর হাবে পরিণত হওয়ার জন্য। বেদান্তা, ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স এর মতো কোম্পানি শুরু করছে ম্যাসিভ ইনভেস্টমেন্ট। এর মানে চিপ ডিজাইন স্কিল থাকলে তুমি থাকছো দেশের সবচেয়ে ফিউচার রেডি ইঞ্জিনিয়ারদের তালিকায়। তাই যদি তুমি লজিক, সার্কিটস আর মাইক্রোস্কোপিক প্রেসিশন নিয়ে কাজ করতে ভালোবাসো, ভিএলএসআই ফিল্ডে তোমার জন্য হবে স্কাই ইজ দ্য লিমিট।
সো তুমি যদি চাও এমন একটা জগতে কাজ করতে যেখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার একসাথে মিশে যায়, তাহলে তোমার জন্য পারফেক্ট পথ হলো এমবেডেড সিস্টেমস। এখানে তুমি শিখবে কিভাবে একটা চিপ বা মাইক্রো কন্ট্রোলার চালায় কোনো স্মার্ট ডিভাইস, ফ্রিজ, টিভি, স্মার্ট ওয়াচ, এমনকি একটি ড্রোন পর্যন্ত। এমবেডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই রোলটায় তুমি C++ দিয়ে প্রোগ্রাম করবে মাইক্রো কন্ট্রোলার। তুমি বানাবে ফার্মওয়্যার, মানে এই সফটওয়্যার যেটা ডিরেক্টলি চিপের ভিতরে বসে ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে। এটা হলো স্মার্ট ডিভাইসের মস্তিষ্ক। এমবেডেড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে তুমি ডিজাইন করবে পিসিবি, সেন্সর, অ্যাকচুয়েটর আর চিপের সঙ্গে তাদের ইন্টারফেসিং। তোমার হাত দিয়ে তৈরি হতে পারে একটা এলওটি ডিভাইস, যেমন স্মার্ট মিটার বা ফায়ার অ্যালার্ম সিস্টেম। এলওটি সলিউশনস আর্কিটেক্ট। এখন আমরা চলে এসেছি এন্ড টু এন্ড সিস্টেম ডিজাইন। তুমি তখন ডিজাইন করবে পুরো এলওটি সলিউশন। সেন্সর থেকে ডেটা যাবে ক্লাউডে, অ্যানালিসিস হবে আর রিয়েল টাইমে ডিসিশন হবে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, স্মার্ট এগ্রিকালচার কিংবা হেলথ কেয়ার, সব জায়গায় তোমার স্কিল লাগবে। R&AMP আর ডি ডিরেক্টর, এই অবস্থানে তুমি থাকবে নেক্সট জেনারেশনের এমবেডেড টেকনোলজি ডেভেলপ করার দায়িত্বে। তোমার টিম বানাবে এমন সব ডিভাইস যেগুলো আজ নেই কিন্তু কালকে থাকবে সবার ঘরে। এক কথায়, এখনকার স্মার্ট যুগে এমবেডেড সিস্টেমস ছাড়া কোনো ডিভাইসই বাঁচে না। আর তুমি যদি এই ফিল্ডে পারদর্শী হও, তবে তুমি ভবিষ্যতের টেক ক্রিয়েটার, শুধু ইউজারও না। তুমি তৈরি তো তুমি তৈরি তো হার্ডওয়্যার সফটওয়্যার ফিউশনের এই রোমাঞ্চকর দুনিয়ায় ঢুকতে? তো এবার চলো দেখে নেওয়া যাক সরকারি ক্ষেত্রে ইসিই পড়ে তুমি ঠিক কোথায় কোথায় কাজ করতে পারো। ডিফেন্স অ্যান্ড এএনপি স্পেস, দেশ রক্ষা আর মহাকাশ গবেষণায় ইসিই। ডিআরডিও, এখানে কাজ করো আহ, এখানে কাজ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রাডার সিস্টেম। ডিআরডিও এখানে কাজ করে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ডিভাইস। ডিআরডিও এখানে কাজ করে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ডিজাইন ও ডেভেলপ। ইসরো, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, টেলিমেট্রি, লঞ্চ কন্ট্রোল, সবকিছুতে দরকার ইসিই ইঞ্জিনিয়ার। বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারতের ডিফেন্স ইলেকট্রনিক্স বানায়। ইসিই গ্র্যাজুয়েটদের জন্য হিউজ অপরচুনিটি। ইসিআইএল, নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্টেশন আর কমিউনিকেশন সিস্টেম তৈরি করে। টেলিকমিউনিকেশনস, ভারতের নেটওয়ার্কের পিছনে আছো তুমি। বিএসএনএল বা এমটিএনএল, নেটওয়ার্ক অপারেশনস, ট্রান্সমিশন লাইন অপটিমাইজেশন, রুরাল কানেক্টিভিটি, সবখানেই কিন্তু ইসিই ইঞ্জিনিয়ার। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস, এখানে নীতি নির্ধারণ, নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস তৈরি আর ভারত নেট প্রজেক্টে কাজ, সবখানে ইসি। ইন্ডিয়ান রেলওয়েজ, সিগন্যালিং অ্যান্ড এএমপি কমিউনিকেশন সিস্টেমস রক্ষা করার দায়িত্ব ইসি ইঞ্জিনিয়ারদের হাতে। আদার সেক্টরস, বিস্তৃত সুযোগ, সেখানেও প্রচুর অপরচুনিটি। আইইএস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এইটা ইউপিএসসির মাধ্যমে খুবই সম্মানজনক এবং স্থায়ী ক্যারিয়ার ট্র্যাক। প্রসার ভারতী, আকাশবাণী ও দূরদর্শনের ট্রান্সমিটার সম্প্রচার যন্ত্র রক্ষণাবেক্ষণ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া,
এয়ার ট্রাফিক কন্ট্রোল, নেভিগেশন সিস্টেমস মেনটেন করা সবটাই। স্টেট PSUs and AMP technical roles. স্টেট PSUs and AMP টেকনিক্যাল রোলস রাজ্য সরকারের অধীন ওয়্যারলেস ডিপার্টমেন্ট, পাওয়ার গ্রিডস বা স্মার্ট সিটি প্রজেক্টেও ইসিই ছাড়া চলে না। সংক্ষেপে বললে সরকারি ক্ষেত্রে ইসিই মানে হলো জব সিকিউরিটি, রেসপেক্টেবল পে স্কেল অ্যান্ড মানে সমাজের জন্য কিছু করার সুযোগ। তুমি যদি গেট, আইএস বা পিএসইউ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে সরকারি চাকরি একদম তোমার নাগালের মধ্যে। তাই ভেবো না শুধু প্রাইভেট। ইসিই পড়লে তুমি দেশের ডিজিটাল ফাউন্ডেশনে একটা গুরুত্বপূর্ণ ইট হয়ে উঠতে পারো। তো এরপর পরবর্তী স্লাইডে আমরা চোখ রাখবো। তো এবার আসি এমন একটা দুনিয়ায় যেখানে চাকরির সংখ্যা অনেক বেশি, গ্রোথ রেট হাই, আর সুযোগ একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে। মানে প্রাইভেট সেক্টর অপরচুনিটিস। তুমি যদি ইসিই পড়ে প্রাইভেট কোম্পানিতে কাজ করতে চাও তাহলে বিশ্বাস করো তোমার জন্য দরজা খোলা প্রচুর জায়গা। টেলিকম কোম্পানিজ, রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এই সব জায়েন্টদের নেটওয়ার্ক অপারেশন, আরএফ প্ল্যানিং, টাওয়ার অপটিমাইজেশনের জন্য দরকার পড়ে হাজার হাজার ইসিই ইঞ্জিনিয়ারদের। এবং এখন 5G রোল আউটের জন্য ডিমান্ড স্কাই হাই। সেমিকন্ডাক্টর অ্যান্ড এএমপি, চিপ ডিজাইন ফার্মস, ইন্টেল, কোয়ালম, NVIDIA, AMD, ব্রডকম, মিডিয়াটেক সবাই ইসিই ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের হায়ার করে চিপ ডিজাইন, VLSI অ্যান্ড এমবেডেড সফটওয়্যারের জন্য। ইন্ডিয়াতে এখন সেমিকন্ডাক্টর মিশন চলছে, তাই এই সেক্টরে বুম আসছে। কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানিজ, স্যামসাং, এলজি, সোনি, শাওমি, ওপো, ভিভো, এই ব্র্যান্ডগুলোতেও তুমি R&AMP বা হার্ডওয়্যার টেস্টিং, প্রোডাক্ট অপটিমাইজেশনের মতো রোল পেতে পারো। স্যামসাং অ্যান্ড RMP ব্যাঙ্গালোরে প্রচুর ইসিই গ্র্যাজুয়েট কাজ করে। আইটি অ্যান্ড এএমপি সফটওয়্যার জায়ান্টস, TCS, ইনফোসিস, উইপ্রো, HCL, টেকনো মাহিন্দ্রা, এখানেও ইসিই ছাত্রছাত্রীদের জন্য অফার থাকে সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট বা টেস্টিং ডিজাইন ইঞ্জিনিয়ারদের। এখানেও ইসিই ছাত্রছাত্রীদের জন্য অফার থাকে সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট বা টেস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে। যাদের কোডিং ব্যাকগ্রাউন্ড স্ট্রং তারা একেবারে সিএসই দের মতোই আইটি সেক্টরে সেটেল করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড এএমপি, রোবোটিক্স, সাইমেন্স, ABB, হানিওয়েল, ইলেকট্রিক বস, এগুলোতে ইসি ইঞ্জিনিয়াররা কাজ করে কন্ট্রোল সিস্টেমস, এমবেডেড রোবোটিক্স এবং এলওটি অটোমেশনে। ডিফেন্স অ্যান্ড এএমপি, এয়ার স্পেস, প্রাইভেট প্লেয়ার্সদের জন্য। and L&AMP or T Defense, Tata Advanced Systems, Boeing India, Collins Aerospace, এগুলোতে রাদার সিস্টেমস, ড্রোন, এগুলোতে রাডার সিস্টেমস, ড্রোন কমিউনিকেশন অ্যান্ড অ্যাভিওনিক্স এর মতো হাই টেকনিক্যাল কাজে ইসিই ব্যাকগ্রাউন্ডের লোক লাগে। বটম লাইনে ইসিই পড়ে তুমি হার্ডওয়্যার থেকে সফটওয়্যার কোড থেকে কনসাল্টিং এমনকি স্টার্টআপ থেকে এমএনসি সবখানে কাজ করতে পারো। শুধু তুমি চাকরি খুঁজবে না, চাইলে নিজে একটা স্টার্টআপও খুলতে পারো।
এলওটি, ড্রোনস, এমবেডেড এআই, অটোমেশন, এগুলো সব তোমার জন্য খোলা মাঠ। তো চলে আসছি পরবর্তী স্লাইডে। এখন একটা $1,000,000 প্রশ্ন, ইসিই পড়লে কোন কোম্পানিতে চাকরি পাওয়া যায়? চলো দেখে নি এমন কিছু টপ রিক্রুটার্স যাদের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেই অনেকে ইসিই বেছে নেয়। টেলিকম, নেটওয়ার্কিং সেক্টর, রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এই কোম্পানিগুলোতে নেটওয়ার্ক প্ল্যানিং, আরএফ অপটিমাইজেশন এবং 5G ডিপ্লয়মেন্টের জন্য ইসিই ইঞ্জিনিয়ার লাগে। নোকিয়া নেটওয়ার্কস, এরিকসন, সিসকো সিস্টেমস, তেজাস নেটওয়ার্কস, এগুলো ইন্ডিয়া ও গ্লোবাল টেলিকম ইকুইপমেন্ট লিডার্স। তুমি এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইন্টিগ্রেটর বা প্রোটোকল টেস্টার হিসেবে কাজ করতে পারো। সেমিকন্ডাক্টর, ভিএলএসআই জায়ান্টস, ইন্টেল, কোয়ালাম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এনভিআইডিআইএ, এএমডি, ব্রডকম, মিডিয়াটেক, এই কোম্পানিগুলোতে কাজ করা মানে কাটিং এজ চিপ ডিজাইনের সঙ্গে জড়িয়ে পড়া। এখানে শুরুতেই 10 থেকে 15 লাখ সিটিসির মতো অফার পাওয়া যায় টপ কলেজেস থেকে। কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইসেস, স্যামসাং, এলজি, সোনি, শোমি, ওপো, ভিভো, বোট, ডিকসন টেকনোলজিস, এখানে তুমি আর অ্যান্ড এএমপি বা ডি প্রোডাক্ট টেস্টিং, এমবেডেড সিস্টেম ডিজাইনে কাজ করতে পারো। সফটওয়্যার পাওয়ার হাউসেস, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, অ্যাকসেঞ্চার, টেক মাহিন্দ্রা, আইবিএম, কগনিসেন্ট, এদের আইটি সার্ভিসেস এবং ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্টে ইসিই স্টুডেন্টস নিয়মিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢোকে। অটোমেশন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি 4.0 প্লেয়ার্স, সিমেন্স, এবিবি, হানিওয়েল, স্নাইডার ইলেকট্রিক, বস, জেনারেল ইলেকট্রিক, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রোবোটিক্স, স্মার্ট গ্রিড, এই জায়গাগুলো ইসিই দের জন্য সোনার খনি। এরোস্পেস ডিফেন্স, বিইএল, ইসিআইএল, ডিফেন্স, টাটা অ্যাডভান্সড সিস্টেমস, বোয়িং ইন্ডিয়া, কোলিন্স এরোস্পেস, দেশের প্রতিরক্ষা আর মহাকাশ প্রযুক্তির ব্যাকবোনে কাজ করতে চাইলে এই কোম্পানিগুলোতে স্কিলড ইঞ্জিনিয়ারদের চাহিদা ব্যাপক। এক লাইনে বললে, তুমি যদি তোমার স্কিল ঝালিয়ে নাও তাহলে এমন কোনো বড় কোম্পানি নেই যেখানে ইসিই ব্যাকগ্রাউন্ড নিয়ে ঢোকা যায় না। তোমার নাম হোক এই নামগুলোতে, তাহলে এবার তোমার নাম হোক এই নামগুলোতে। তাহলে এবার চলো দেখি ইসিই পড়ে তোমার স্যালারি এক্সপেকটেশন কেমন হওয়া উচিত। খুব স্বাভাবিকভাবেই চাকরি পেলে কত টাকা ইনকাম করা যাবে এই প্রশ্নটা সবার আগে মাথায় আসে। ইসিই পড়ে তুমি ঠিক কত রকম স্যালারি পেতে পারো সেটা নির্ভর করে তোমার রোল, কোম্পানি, লোকেশন, এগুলোর উপর, মানে এগুলো সিলেক্ট করার উপর। এন্ট্রি লেভেল স্যালারি শুরুটা কোথায়? 2 থেকে 4 লাখ প্রতি বছর। আহ এটাই ইসিই ফ্রেশারদের জন্য গড স্টার্টিং রেঞ্জ। এটা মূলত কোর ইলেকট্রনিক্স, টেলিকম বা সার্ভিসিং জবের ক্ষেত্রে। 3 থেকে 5 লাখ প্রতি বছর তুমি যদি আইটি বা সফটওয়্যার রোলে ঢোকো, যেমন ইনফোসিস বা টিসিএস। তবে এই রেঞ্জ অনেকটা স্ট্যান্ডার্ড। 5 থেকে 6 লাখ বা তারও বেশি যদি তুমি বিইএল, ইসিআইএল বা কোনো পিএসইউ তে ঢোকো। তবে স্টার্টিং প্যাকেজ ভালো, সঙ্গে থাকে অনেক পার্টস। 8 থেকে 12 লাখ প্রতি বছর, এটা পাওয়া যায় টপ
সেমিকন্ডাক্টর কোম্পানিতে, যেমন কলম বা টেক্সাস ইনস্ট্রুমেন্টস, যেখানে চিপ ডিজাইন, এমবেডেড সিস্টেমের মতো স্পেশালাইজড স্কিল দরকার। পরবর্তী আলোচনা করব স্যালারি গ্রোথ, অভিজ্ঞতার সঙ্গে আয় কেমন বাড়ে। 3 থেকে 5 বছরের মধ্যে তুমি পৌঁছে যেতে পারো 7 থেকে 10 লাখ বা তারও বেশি রেঞ্জে, বিশেষ করে যদি তুমি নিচের ডোমেন যেমন ভিএলএসআই বা নেটওয়ার্ক সিকিউরিটিতে কাজ করো। 8 থেকে 10 বছরের মধ্যে অনেকেই পৌঁছান 15 থেকে 25 লাখ পার অ্যানাম পর্যন্ত, স্পেশালিস্ট বা টিম লিড হিসেবে। সিনিয়র রোলে যেমন আর্কিটেক্ট বা ডিরেক্টর, তাদের প্যাকেজ 30 লাখের ওপরও হতে পারে। লোকেশন ফ্যাক্টর করে, যেমন ধরো ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, এনসিআর, এখানে স্যালারি গড়ে 20 থেকে 25% বেশি, কারণ এখানেই বেশি টেকনিক্যাল হাবস আর মাল্টি ন্যাশনাল কোম্পানির প্রেজেন্স রয়েছে। তো তোমার ক্যারিয়ার শুরু হতে পারে মডেস্ট স্যালারি দিয়ে, কিন্তু যদি তুমি রাইট স্কিলস প্লাস রাইট ডিরেকশনে এগো, তাহলে ইসিই ফিল্ডে তোমার ইনকাম পোটেনশিয়াল স্কাই হাই। আর মনে রেখো একটা উম, বিষয় এখানে, প্রতিটা সার্টিফিকেশন, ইন্টার্নশিপ আর প্রজেক্ট তোমার স্যালারি বুস্ট করতে পারে। তো এবার দেখা যাক 2025 থেকে 2030 সালের মধ্যে ইসিই স্টুডেন্টদের জন্য চাকরির বাজার কেমন হতে চলছে। আর বলার অপেক্ষা রাখে না, এই ফিল্ডে আগামী 5 বছরে একটা রিয়েল রেভলিউশন আসতে চলেছে। টেলিকম টেলিকম রেভলিউশন। ভারতে এখন চলছে 5G রোল আউট, 2030 সালের মধ্যে শুরু হবে 6G টেকনোলজির ট্রায়াল। এর মানে আরএফ ইঞ্জিনিয়ার্স, নেটওয়ার্ক প্ল্যানার্স, টেলিকম টেকনিশিয়ানস, এদের চাহিদা হুহু করে বাড়ছে। সেমিকন্ডাক্টর বুম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার তৈরি করছে দেশের নিজস্ব চিপ ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম। ইন্টেল, বেদান্তা বেদান্তা, ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স সবাই বড় বড় প্ল্যান্ট বানাচ্ছে। ভিএলএসআই ডিজাইন, ফিজিক্যাল লেআউট, ভেরিফিকেশন, এই সব স্কিলের জন্য দরজা খুলে যাচ্ছে লাখো চাকরি। অনুমান করা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিজাইন সেক্টরে 15 থেকে 20% গ্রোথ প্রতি বছর হতে পারে। এলওটি বা এমবেডেড সিস্টেম এক্সপ্লোশন, অর্থাৎ আগামী দিনে আমাদের চারপাশে থাকবে বিলিয়ন বিলিয়ন স্মার্ট ডিভাইস। ঘরের স্মার্ট লাইট থেকে শুরু করে ফ্যাক্টরির অটোমেশন, সব জায়গাতেই থাকবে এমবেডেড সিস্টেমের এলওটি সলিউশনস, যার মানে হলো হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশন। মানে এগুলো জানলে তোমার চাকরি রেডি। ডিফেন্স ইলেকট্রনিক্স, অর্থাৎ দেশ এখন আত্মনির্ভর হচ্ছে ডিফেন্স টেকনোলজিতে। বিইএল, ডিআরডিও, হাল, আর ইসরো, এদের রিসার্চ আর প্রোডাকশন ইউনিটে লাগবে হাজার হাজার ইঞ্জিনিয়ার। 7% বা তারও বেশি হারে বাড়বে ইসিই সেক্টরের চাকরি, মানে 12 মিলিয়ন নতুন চাকরি ইলেকট্রনিক সেক্টরে আসবে 2027 সালের মধ্যে। আইইএসএ রিপোর্ট বলছে শুধু ডিপ টেকনিক্যাল প্রফেশন, টেকনোলজি ইঞ্জিনিয়ার্স লাগবে 20 লাখেরও বেশি 2030 সালের মধ্যে। বটম লাইনে, আর এখানে শুধু চাকরির সংখ্যা না, তুমি কাজ করবে এআই হার্ডওয়্যার, ইভি ইলেকট্রনিক্স, ড্রোন কমিউনিকেশন আর স্মার্ট হেলথ কেয়ারের মতো ভবিষ্যতের প্রযুক্তিতে। যারা আপস্কিল করছে, নতুন টেকনোলজি শিখছে, যাদের জন্য ইসিই হচ্ছে ফিউচার প্রুফ ক্যারিয়ার পাথ। তুমি কি তৈরি তাহলে তুমি কি তৈরি আগামী দশকের টেক ড্রিভেন ইকোনমিতে নিজেকে প্রমাণ করার জন্য? তো চলো পরবর্তী স্লাইডে চোখ রাখি। আহ, একটু কল্পনার দুনিয়ায় পা রাখা যাক এবার, যেখানে
এইগুলো কল্পনা নয়, এগুলো হলো সেই নতুন চাকরির ধারা যা ইসিই ফিল্ডে অলরেডি এসে গেছে। আর তোমার মতো স্টুডেন্টদের জন্য গেটওয়ে খুলে দিয়েছে ভবিষ্যতের দিকে, এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। অর্থাৎ আজকের এআই শুধু কোডিং দিয়ে চলে না, তার জন্য দরকার হয় স্পেশালাইজড চিপস, যাকে বলে হার্ডওয়্যার অ্যাক্সেলেটার্স। এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য কাজ হলো এমন চিপ ডিজাইন করা যা মেশিন লার্নিং কে আরো ফাস্ট আর আরো এফিশিয়েন্ট করবে। যারা ভিএলএসআই প্লাস মেশিন লার্নিং বোঝে, এই রোল তাদের জন্য গোল্ড মাইন। এলওটি সিকিউরিটি স্পেশালিস্ট। যত স্মার্ট ডিভাইস বাড়ছে তত বাড়ছে সাইবার হুমকি। এলওটি সিকিউরিটি স্পেশালিস্টদের কাজ হলো এই ডিভাইসগুলোর এলওটি সিকিউরিটি স্পেশালিস্টদের কাজ হলো এই ডিভাইসগুলোর ডেটা সুরক্ষা নিশ্চিত করা। চাকরি পাবে সাইবার সিকিউরিটি কোম্পানিতে, গভর্নমেন্ট প্রজেক্টসে বা ইন্ডাস্ট্রিয়াল এলওটি সেক্টরে। ড্রোন কমিউনিকেশনস ইঞ্জিনিয়ার। অর্থাৎ ভারতে ড্রোন রেভলিউশন চলছে। ডেলিভারি থেকে সার্ভেলেন্স, এগ্রিকালচার থেকে ম্যাপিং, সবখানেই লাগছে ড্রোন। ড্রোন কমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স কাজ করে ড্রোনের সিগন্যাল ট্রান্সমিশন অর্থাৎ জিপিএস কোঅর্ডিনেশন, অ্যান্টি জ্যামিং সিস্টেমস এর উপর। ডিআরডিও, আইডিয়া ফোর্জ, গারুদা এরোস্পেস, এগুলোর মতো কোম্পানি তো এই রোল খুব ডিমান্ডেড। ইভি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ইলেকট্রনিক ভেহিকেলস মানেই প্রচুর এমবেডেড সিস্টেমস আর পাওয়ার ইলেকট্রনিক্স। তুমি কাজ করবে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে, মোটর কন্ট্রোলার, চার্জিং ইন্টারফেসেস ডিজাইন করার উপর। ওলা ইলেকট্রনিক ওলা ইলেকট্রিক, আদার এনার্জি, টাটা মোটরস, ওলা ইলেকট্রিক, টাটা মোটরস সবাই এখন ইসিই বেসড ইভি ইঞ্জিনিয়ার্স খুঁজছে। এই এমার্জিং রোলস গুলো হলো ইসিই গ্রাজুয়েটস দের জন্য আগামী। ওলা ইলেকট্রিক, টাটা মোটরস সবাই এখন ইসিই বেসড ইভি ইঞ্জিনিয়ার্স খুঁজছে। এই এমার্জিং রোলস গুলো হলো ইসিই গ্রাজুয়েটসদের জন্য পাসপোর্ট আগামী দিনে। তো যারা এখন থেকেই নতুন টেকনোলজি শিখছো, তাদের জন্য ফিউচারে চাকরির অভাব নয়, বরং অপশন বেশি হবে। তুমি কি সেই চান্স মেকার হতে চাও যার কাজ টুমরোর হেডলাইন্সে তৈরি করবে? তুমি কি সেই চেঞ্জ মেকার হতে চাও যার কাজ টুমরোর হেডলাইন্স তৈরি করবে? তো বন্ধুরা, এখন কিছু জিনিস জেনে নেব। তো বন্ধুরা, এখন তুমি এত কিছু জেনে নিলে, তাহলে এখন একটা প্রশ্ন নিজেকে করো, কেন ইসিই পড়বো? চলো একবার পরিষ্কার করে উত্তর দিই। ভার্সিটিলিটি, ফিল্ডের দুনিয়ায় তোমার পায়ের নিচে। তো বন্ধুরা, এখন তুমি এত কিছু জানলে, তাহলে একটা প্রশ্ন নিজেকে করো, কেন ইসিই পড়বে? চলো একবারে পরিষ্কার করে উত্তরটা দেখি। ভার্সিটিলিটি অর্থাৎ ফিল্ডের দুনিয়া তোমার পায়ের নিচে। ইসিই পড়লে তুমি শুধু ইলেকট্রনিক্স না, তুমি কাজ করতে পারো সফটওয়্যার, হার্ডওয়্যার, এআই, এলওটি, রোবোটিক্স, টেলিকম, অটোমেশন। মানে তোমার ক্যারিয়ার থাকবে একটা নয়, অনেক দিক খোলা। তো গ্রোথ প্রোটেকশন অর্থাৎ যত এগোবে তত বাড়বে সুযোগ। ইন্ডিয়া এখন তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তির গ্লোবাল হাবে পরিণত হচ্ছে। তো চাকরি বাড়ছে, স্টার্ট আপ খুলছে এবং নতুন নতুন রোল তৈরি হচ্ছে। তুমি যদি আপস্কিল করো তাহলে গ্রোথের কোনো সীমা নেই। ইনোভেশন অপরচুনিটিস, তুমি হবে ইনভেন্টর। এই ফিল্ডে তুমি শুধু চাকরি করো, তুমি বানাও এমন কিছু যা মানুষ প্রতিদিন ব্যবহার করে। তুমি ডিজাইন করতে পারো একটা ড্রোন সিস্টেমে, একটা এআই পাওয়ার্ড এলওটি ডিভাইস বা একটা স্যাটেলাইট ট্রান্সিভারের। ফিউচার প্রুফ স্কিলস, টেকনোলজি কখনো পুরনো হবে না।
এটা এমন একটা ডিগ্রি যা ভবিষ্যতের প্রতিটা পরিবর্তনের সঙ্গে রেলিভেন্ট থাকবে। 5G, 6G, স্মার্ট সিটিজ, অটোনোমাস ভেহিকেলস, সবকিছুর মূলে থাকবে ইসি। শেষ কথা, যদি তুমি এমন কিছু করতে চাও যেখানে প্রযুক্তি আর সমাজ একসাথে গড়ে ওঠে, তাহলে ইসিই ইজ নট জাস্ট আ কেরিয়ার, ইটস আ মিশন। তুমি কি তৈরি দেশের বা দুনিয়ার আর তোমার নিজের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য? তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।